অনলাইনের একটা পেজে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেই জিনিসগুলো চলে এসেছে। এখান থেকে সাহিল আমাকে হেল্প করার ট্রাই করছে, বাট সে খুলতে পারছে না। তো আমি একটা কেচি নিয়ে এসে জিনিসগুলো খোলার জন্য ট্রাই করছিলাম। তো আমি গতকালকে অর্ডার করেছিলাম, আজকে ওনারা আমাকে ডেলিভারি দিয়েছেন। আসলে রান্নার চ্যানেলের জন্য কিছু জিনিসের দরকার ছিল, যেগুলো সচরাচর সুপার শপও পাওয়া যায় না কিংবা বাজারেও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যেটা আমি করি, অনলাইন থেকেই কিনে নেই, আর অনলাইনে হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ওনারা খুব ভালোভাবে প্যাকেজিং করে দিয়েছেন, প্রতিটা জিনিস একদমই নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে প্যাকেট করা ছিল। তো আমি সব বের করে নিচ্ছি। আমার যেহেতু একটা রান্নার চ্যানেল আছে, তো আমার অনেক জিনিসের দরকার পড়ে রান্নার চ্যানেল চালানোর জন্য। রান্নার চ্যানেল চালানোর জন্য কিন্তু আপনার অনেক খরচ করতে হয়। এই যে অল্প কয়টা জিনিসের দামই নিয়েছে 2000 টাকার মতো। আমি এখানে 300 গ্রামের মতো হোয়াইট চকলেট আর মিল্ক চকলেট চিপস অর্ডার করেছিলাম, আর হাফ কেজি করে মিল্ক আর হোয়াইট চকলেট অর্ডার করেছিলাম, একটা ভিভো ক্রিম, আর হচ্ছে একটা তবক, সিলভার তবক যেটা আর কি। তো এই অল্প কয়টা জিনিসের দামই নিয়েছে আমার কাছে 2000 টাকা। আর এই জিনিসগুলো তো লাগেও ভিডিও করার জন্য, রান্নার রেসিপির জন্য। তো দেখা যায় কি অনেক জিনিস লাগে, অনেক খরচও হয়ে যায়। তো এগুলোকে এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তো জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। একটু চিকেন ভুনা করব। এখন প্রায় 8টা বাজে রাতে। আমার ননদ এসেছে বাসায়, আজকে থাকবে। তো ভাবলাম যে ওর জন্য কিছু রান্না করি। দুপুরে তো রান্না ছিল, সেখানে অল্প রান্না আছে, তাই চিকেন রান্না করব ভাবছি। তো এখান থেকে আমি ব্রয়লার মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রথমে তেলে ভেজে নিচ্ছি। আজকে আমি চিকেনটা ভুনা করব, তাই ব্রয়লার মুরগিটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে না খেতে অনেক বেশি মজার হয়। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আসলে। তবে চেষ্টা করবেন যে মিডিয়াম টু হাই হিটে রেখে চিকেনটা ভাজতে, না হয়তো দেখা যায় চিকেনের ভেতরে থাকা পানিটা বের হয়ে আসবে, তখন আসলে চিকেনটা ভাজা হয় না ঠিক মতো। তো চিকেনটাকে আমি এখন ভেজে নিচ্ছি। তো আমার হাজবেন্ড আর আমার ননদ গিয়েছে আমার নানি শাশুড়িকে দেখতে হসপিটালে। উনি অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছেন, তো ওনারা হচ্ছে দেখতে গেছেন আর কি। তো আমি ভাবলাম একটু পরে তোরা চলে আসবে, ওদের আসার আগে হচ্ছে রান্না বান্নাটা শেষ করে এসেই তো খাবে। আর অলরেডি 8টা বেজে গিয়েছে। তো চিকেনটা ভাজা মোটামুটি শেষ। এখন আমি এর মধ্যে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি সবসময় যেটা করি, বাসার মধ্যে পেঁয়াজ এক বক্স কেটে রাখি, কারণ দেখা যায় তখন যদি বাসায় মেহমান চলে আসে তাহলে পেঁয়াজটা খুব কাজ দেয়, আর পেঁয়াজ কাটতে কিন্তু অনেক সময় লাগে। তাই পেঁয়াজ যদি কাটা থাকে তাহলে আপনার রান্না করা কোনো ব্যাপারই না, আপনি অল্প সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবেন। আসলে রান্না করা তো খুব কঠিন কিছু না, কঠিন আর সময় সাপেক্ষ হচ্ছে কাটা বাছা করা। যত সময় লাগে সেটা হচ্ছে কাটাকাটি করতে, এই আর কি। তাই যদি কাটাকাটি কাজটা আগে থেকে করা যায়, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এই জন্য হচ্ছে এক বক্স পেঁয়াজ অলওয়েজ কেটে রেখে দিই ফ্রিজে। দেখা যায় কি 2 দিন পর্যন্ত ভালো থাকে, একদমই নষ্ট হয় না। আপনারা চাইলে এই টিপসটা নিতে পারেন আর কি, যে পেঁয়াজ কেটে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তবে এমনভাবে রাখবেন যেন ঢাকনা ভালোভাবে আটকায়, না হয়তো সম্পূর্ণ পেঁয়াজের গন্ধটা ফ্রিজের মধ্যে ছড়িয়ে যাবে। তো আমি এখান থেকে পেঁয়াজ দিয়েছিলাম 1 কাপের মতো, সাথে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়েছি। এখন আদা রসুনটা চিকেনের সাথে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, না হয়তো চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। তো আসলে রান্না হচ্ছে নিজের কাছে, এক এক দিন আমি এক এক ভাবে রান্না করি, যেদিন যেমন মন চায় তেমন ভাবে রান্না করি। আর আরেকটা জিনিস হচ্ছে, রান্না করতে করতে আপনি নিজেই বুঝে যাবেন যে
কোনটাতে কি দিতে হবে, কতটুকু দিতে হবে, এটা একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার। ওভাবে আসলে রেসিপি দেখে তো আর রান্না হয় না, রান্না প্র্যাকটিসের ব্যাপার। আপনি হচ্ছে প্র্যাকটিস করতে করতে, ডেইলি রান্না করতে করতে আপনার একটা আইডিয়া চলে আসবে, এই আর কি। তো এখান থেকে আমি হলুদ, ধনে, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। আমি প্রতিটা 1 চা চামচ করে দিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে, ওরা তো এত ঝাল খেতে পারে না, তাই আমি অল্প করে মরিচের গুঁড়াটা দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট কষিয়ে নিব মিডিয়াম হিটে। আর এভাবে চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করলে এত যে মজার হয়, আপনারা একবার ট্রাই করে দেখেন, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। কষাতে কষাতে দেখেন চিকেন থেকে পানি বের হয়ে গিয়েছে। এখানে কিন্তু অত বেশি পানি দেওয়ারও দরকার পড়বে না, যে পানিটা বের হয়েছে সেই পানিটা থেকে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এভাবে কষিয়ে যখন এই মাংসটা রান্না করি, ট্রাস্ট মি, বাসায় সবাই এত পছন্দ করে যে দেখা যায় শেষ হয়ে যায় রান্না করার সাথে সাথেই। তো আমি 1/2 কাপ মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো দুপুরের জন্য আমি আজকে পেঁপে ভাজি করেছিলাম। এখন ভাজিটাকে গরম করে নিচ্ছি। গরম করে একটা বাটিতে ঢেলে নিয়ে টেবিলে রেখে দিব। তো এদিক থেকে চিকেনটাও হয়ে এসেছে। দেখেন আমি যে পানিটা দিয়েছিলাম, পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে। তারপর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আরো কিছুক্ষণ রান্না করব। তো আজকে দুপুরে আমি রুই মাছ ভুনা করেছিলাম, সেটাও গরম করে নিলাম। এখন এটাকেও ঢেলে নিব। তো নর্মালি হচ্ছে বাচ্চারা রুই মাছটা খেতে পছন্দ করে, আর অন্য কোনো মাছ আমার বাসায় আনা হয় না, খাওয়া হয় না। রুই মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই 3টা জিনিসই হচ্ছে আমার বাসায় থাকে আর কি। মানে আমার ছেলেদের বাবা আর আমার ছেলেরা খেতে পছন্দ করে। অন্য কোনো মাছ হচ্ছে ওরা খায় না, আমার বাসায় তেমন একটা আনা হয় না। মাঝে মাঝে যদিও কেচকি মাছ যেটাকে বলে সেটা আনি, কারণ ওটা আমার হাজবেন্ড একটু খেতে পছন্দ করে। তো আমার চিকেন রান্না শেষ, তেল সম্পূর্ণটা উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়া দিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। তো এদিক থেকে 9টা বেজে গিয়েছে রান্না করতে করতে। ছেলেদের বাবা আর ওর ফুপির আসার টাইম হয়ে গেছে। ওরা আসার আগে আমি টেবিলে ভাত দিয়ে দিব। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছে চিকেনটা। তো আমার ছেলেদের বাবা, মানে আপনাদের ভাইয়া, আসার সময় সবজি নিয়ে এসেছে। আসলে আমি ওকে বলেছিলাম বাসায় কোনো সবজি নাই, আসার সময় যেন সবজি নিয়ে আসে। তো এখান থেকে সবজিগুলোকে নিয়ে এসেছে। দেখি এখন কি কি সবজি সবজির এত দাম, মানে কি বলবো, এখন সবজি খাওয়া যেন বিলাসিতা হয়ে গিয়েছে। তো আজকে ও দেশি কচুরলতি এনেছে। ওদিন যে কচুরলতি এনেছিল সেটা বেশি বড় ছিল, আমি ওকে বলেছিলাম সেদ্ধ হয় না, ভালো লাগে না এই কচুরলতিটা। তো আজকে দেশি কচুরলতি নিয়ে এসেছে মিষ্টি কুমড়া, লেবু, তারপর হচ্ছে কচুর মুখী, বেগুন এনেছে, আর শিম নিয়ে আসতে দেখেন শীতের সবজি, বাঁধাকপি, তারপর ছিল বরবটি, এগুলাই নিয়ে এসেছে আর কি। তো শীতের সবজি তো বাজারে উঠা শুরু করেছে, আমার কাছে ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। তো একটা বড় সাইজের লাউ এনেছে। কালকে এই লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি একে একে সব সবজিগুলো বের করে নিচ্ছি, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। বাচ্চারা সবজি তেমন একটা পছন্দ করে না, বাট আমরা সবজি খেতে বেশ পছন্দ করি, তাই সবজিগুলো আনা। তো এখানে আমি সব সবজি ফ্রিজের বক্সে ঢুকিয়ে নিয়েছি, এখন রেখে দিব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।